এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের টেমপ্লেটের মাধ্যমে ফুল একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আমি এখানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে নিয়েছি এবং আমি একটা টেমপ্লেট নিয়ে নিব। আমার পছন্দের মতো আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। এখান থেকে আমি ক্রিয়েটে দিব, জাস্ট ক্লিক করে ক্রিয়েটে দিলাম। এরপর দেখুন আমার সামনে কিন্তু টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটিতে এডিট করব এবং ফুল একটা প্রেজেন্টেশন তৈরি করব। ওকে, দেন আমি কি করব, প্রেজেন্টেশনের ফার্স্ট স্লাইডে আমি চলে গেলাম এবং এই যে দেখুন পিকচারটা আমি ক্লিক করলাম, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম আর কি। অ্যান্ড আমি এটাকে ডিলিট দিয়ে দেবো, যেহেতু আমার এটা দরকার নেই। এরপরে হচ্ছে এই যে আইকনটা পিকচার, এখানে আমি ক্লিক করে আমার ডেস্কটপ থেকে আমি যে লোগোটা ব্যবহার করতে চাই সেই লোগোটা আমি নিয়ে নেব। অ্যান্ড দেন হচ্ছে আমি ইনসার্ট দেবো, দিয়ে আমার পছন্দ মতন এটাকে আমি একটু ছোট বড় বা কাস্টমাইজ করে নেব। দেন হয়ে গেল। এরপরে দেখুন এই যে অপশানটা আছে, এখানে আপনি টাইটেল দিতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি এখানে আমার যে টাইটেলটা সেটা আমি লিখে রেখেছি, জাস্ট আমি কি করলাম, কপি করলাম এবং হচ্ছে এইখানে আমি এটা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবং দেখুন নিচের যে অপশানটা আছে সাবটাইটেল, এটাও আমি হচ্ছে আমার পছন্দ মতন আমি এডিট করে নিচ্ছি, আমি যে সাবটাইটেল দিতে চাই। তো ওরা যে সাবটাইটেলটা দিয়েছে আমি তো সেটা রাখবো না, অবশ্যই সেটা আমার না, আমার প্রেজেন্টেশনের জন্য যেটা দরকার আমি সেটা নেব। অ্যান্ড হচ্ছে দেখুন আমাদের ফার্স্ট স্লাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি কি করব, এখানে চাইলে আমি এখান থেকে একটা ট্রানজিশন অ্যাড করে দিতে পারি। একটা ট্রানজিশন আমি অ্যাড করে দিলাম, অথবা আপনারা চাইলে অন্য কোনো ট্রানজিশনও দিতে পারেন, কার্টেনও দিতে পারেন চাইলে। ওকে, এনি আপনার ইচ্ছা। এবার আমি স্লাইড 2তে চলে যাব এবং স্লাইড যে 2 এর যে পিকচারটা সেটাও আমি রিমুভ করে দেবো, ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট। এই অপশান থেকে আমি সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইলের এক ছবি নিয়ে নিলাম, নিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম এবং আমি টাইটেলটাও চেঞ্জ করে দেব। তো আমি টাইটেলটা চেঞ্জ করবার জন্য আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দেব। ওকে, দেন এখানে সাবটাইটেল আছে, আপনি চাইলে এখানে থেকে আপনি ওয়ার্ড ফাইল সম্পর্কে কিছু লিখতে পারেন, অথবা আপনি চাচ্ছেন এটা আপনি রাখবেন না, সো আপনি সিলেক্ট করে ক্লিক করে ডিলিট করে দেবেন। ওকে, আমি সাবটাইটেল রাখবো না, সেই জন্য আমি কী করবো, এটা আমি ডিলিট করে দেব। ওকে, এরপরে আমি হচ্ছে এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিই, যেহেতু ফার্স্টেরটা ট্রানজিশন অ্যাড করেছি। অ্যান্ড হয়ে গেছে। পরে আমরা হচ্ছে থার্ড স্লাইডে চলে যাব। এখানেও আমরা কি করব, ছবিটা প্রথমে রিমুভ করে নিব এবং এখান থেকে আমাদের পছন্দ মতন আমরা যেই ছবি চাই সেই রকম একটা ছবি আমি এখান থেকে নিয়ে নেব। আমি অ্যাডজাস্ট করে নিলাম, অ্যান্ড এখানে আমি নামটাও চেঞ্জ করে দিব। এটা রিমুভ করে আমি আমার যে লোগোটা আমি অ্যাড করেছি ওই লোগোর নামটা আমি দিয়ে দিলাম, কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দেব। এরপর এই যে নিচে যেই লেখাগুলো আছে ওগুলো আমি রিমুভ করে আমি আমার যে লেখাটা ওইটা আমি এখানে দিয়ে দিব। আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি কিবোর্ডে, অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। হয়ে গেছে এটা। স্লাইড 4ও কিন্তু কমপ্লিট, অ্যান্ড হচ্ছে তারপর আমরা স্লাইড 3 কমপ্লিট। এরপর হচ্ছে আমরা 4-এ চলে যাব এবং এটার আমরা ছবিটা সিলেক্ট করব, ছবিটা ডিলিট করে দেব। এরপর হচ্ছে এখান থেকে আমরা পিসি থেকে আমাদের ছবিটা আমরা নিয়ে নিব, ফটোশপের একটা ছবি নেব। ওকে, দেন আমরা হচ্ছে এখানে ফটোশপের সম্পর্কে অ্যাড করে নেব, কপি করে আমি হচ্ছে এখানে টাইটেলের জায়গাটা ডিলিট করে দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে, এবং এখানে যে লেখাটা এটা আমরা তো রাখবো না, সেটা আমরা রিমুভ করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা যে আমাদের যে লেখাটা সেটা আমি নিয়ে নিচ্ছি এবং কপি করে আমি এখানে পেস্ট করে দিব। জাস্ট আমি পেস্ট করে দিলাম। ওকে, আমার এটা কিন্তু ডান। আমি এটা চাইলে একটু নিচে নিয়ে আসতে পারি,
আমার 4ও ডান এবং আমি এরপর স্লাইড হচ্ছে 5-এ চলে যাব। তার 5-এর জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা ইয়ে নেব। আমরা আসলে নামটা আগে কপি করে নিই, যেটা এটা আমরা অ্যাড করব। কপি করে নিলাম। দেন আমি যে টাইটেল যেটা আছে, মেইন টাইটেল, এটা আমি রিমুভ করে দেন টাইটেলটা করে দিলাম। আপনি চাইলে এটা মুভ করে ডাউন করতে পারেন। ওকে, এরপরে এই লেখাটাও আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি আমার পছন্দ মতন আমি যা লিখতে চাই এটা সম্পর্কে, আমার স্লাইডের সম্পর্কে, ওই লেখাটা আমি এখানে অ্যাড করে দেব। Ctrl+V দিয়ে আমি অ্যাড করে দিলাম এবং এটা আমি একটু নিচে নিয়ে আসবো, অথবা চাইলে এটা কী করতে পারি, সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারি। হয়ে গেল। এরপর আমি পিকচারটা সিলেক্ট করব এবং আমি এটা রিমুভ করে দিব। তারপর আইকন থেকে আমি হচ্ছে ইলাস্ট্রেটরের আইকনটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, হয়ে গেছে। এরপরে যে অপশনটা আছে দেখুন এখানে 6-এর স্লাইডটা, এখানে দুই পাশে টপিক সম্পর্কে লেখা আছে, মাঝখানে একটা পিকচার। সো আমি মাঝখানের পিকচারটা এখানে রিমুভ করে দিব। করে আমি এখান থেকে যে কোনো একটা পিকচার আমি অ্যাড করে দেব। ঠিক আছে, দেন আমি এই পিকচারটা অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমি এই নামটা আমি চেঞ্জ করে দিব। আমি দিলাম VS, যেহেতু দুইটার কম্পেয়ার বোঝানো হচ্ছে এখানে। এটাও কিন্তু আমার হয়ে গেল। এরপরে দেখুন এখন আমি 6 পর্যন্ত এসেছি। এরপরে আমার যে টেমপ্লেটের 7 নম্বর স্লাইডটা, এটা আমার লাগবে না। তো আমি কী করবো, এই স্লাইডটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেব। ওকে, এখন আমি এই স্লাইডটাতে আমি কি করতে পারি, এই যে এখান থেকে আমি নামগুলো এডিট করে আমার পছন্দের সহিত, এই যে চার্টের ডিজাইনও আছে, এখান থেকে চাইলে আমি ডিজাইনও চেঞ্জ করতে পারি। সো এখান থেকে নামও চেঞ্জ করতে পারি, সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে স্ট্যাটিস্টিক। এরপরে যেটা আছে, একটা টেবিল আছে, আপনার চাইলে এখান থেকেও ওই টেবিলে আপনার সফটওয়্যারের নামগুলো লিখে অ্যাড করে দিতে পারেন। তো আমি এই দুটা এডিট করলাম না, এগুলো দরকার নেই, চাইলে আপনার রিমুভও করে দিতে পারেন। এরপরে যেটা আছে টিম, আমি এখানে টিমের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ধরুন অল সফটওয়্যার। আমি একটা লিখে দিলাম আর কি। আর এরপরে দেখুন এই ছবিগুলো আমি রিমুভ করে দিব। রিমুভ করে আমি আমার পছন্দ মতন ছবি এখান থেকে নিয়ে নেব। যে কোনো একটা ছবি নিতে পারেন, আপনার পছন্দ মতন একটা ছবি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে ওরা টিম বুঝিয়েছে, এখন আমি সফটওয়্যার নিয়ে করছি, আমি সফটওয়্যার বোঝাবো, তাই না? সো এখানে আমি আমার পিকচারগুলো অ্যাড করে দিচ্ছি। পর অবশ্যই যে লেখাগুলো আছে, লেখাগুলো এই পিকচারের সাথে ম্যাচ করে আপনারা লিখবেন আমাদের প্রয়োজন অনুসারে। এটা হয়ে গেল। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে থ্যাংক ইউ দিয়েছে, মানে স্লাইড শেষ। পরে যেটা আমরা থ্যাংক ইউটা রাখবো যেহেতু স্লাইড শেষ হয়ে গেছে। অথবা একটা কাজ করতে পারেন, এখানে আপনি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারেন, যে আমরা হচ্ছে এনি কোশ্চেন এই টাইপের। তা আমি তো বাড়ির ছবিটা রাখবো না, আমি এটা রিমুভ করে দিব। করে দিয়ে আমার যে লোগোটা, আমি যেটা দিয়ে আমি স্লাইড শুরু করেছিলাম, আমি ওই লোগোটা নিয়ে নেব। নিয়ে আমি লোগোটা একটু অ্যাডজাস্ট করে দিব। এবং হচ্ছে আমি এই যে আমার এই ইনফরমেশনগুলো আমার না, এগুলো ওরা অ্যাড করে দিয়েছে, আমি এগুলো রিমুভ করে দিতে পারি, চাইলে রাখতেও পারি, আমার মতন করে আমি এডিট করে দিতে পারি। অথবা পুরো স্লাইডের এই যে অংশটা, টেক্সট বক্সটা, একটু আমি রিমুভ করে দিতে পারি। সো থ্যাংক ইউ পর্যন্ত আমি রাখলাম। এবং আপনার চাইলে এখানে কি করতে পারেন, এই পোর্শনটাতে এনি কোশ্চেন এটা অ্যাড করে দিতে পারেন। এর পরেরটা আপনারা থ্যাংক ইউ রাখলেন। এখানে 2টা স্লাইড দিয়েছে ওরা, 2টা স্লাইডের তো দরকার নেই থ্যাংক ইউ, তাই না? যে কোনো একটা রাখলেই হয়। সো এখানে এনি কোশ্চেন দিয়ে এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিলেও হয়। ওয়ার্ড চিহ্ন দিয়ে দিলেই এখন আমরা এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিব। জাস্ট আমি একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিলাম, মানে বোঝানোর জন্য যে এটা আমি একটা কোশ্চেন করছি। এর পরেরটা আমি থ্যাংক ইউ রাখলাম। এখানেও আমি ছবিটা চেঞ্জ করে দিব। সো আমি ছবিটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমি আমার মতন করে ছবি অ্যাডজাস্ট করে নেব। পরের স্লাইডটা আমি রাখবো না, এটা আমার দরকার নেই, এটা টেমপ্লেট দিয়েছে, সেটা ওরা লিখে দিয়েছে। তো আমাদের কিন্তু পুরোপুরি প্রেজেন্টেশনটা কমপ্লিট। চলুন আমরা দেখি নিই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। স্লাইড শো দিয়ে দিলাম। জাস্ট ওয়াও, মাত্র
তো 10 মিনিটে আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর একটা প্রেজেন্টেশন হয়ে গেছে। আপনারা চাইলে প্রত্যেকটা পেজেই কিন্তু ট্রান্সলেশন অ্যাড করতে পারেন। কোশ্চেন অ্যান্ড থ্যাংক ইউ। সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে টেমপ্লেট এডিট করতে হয়। তারপরও বুঝে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।